এই মুহূর্তে আবারও অ্যাকশনে গিয়েছে পুলিশ সদস্যরা এবং তারা কিন্তু যে আন্দোলনকারী রয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যে আন্দোলনটি করছিলেন তাদেরকে কিন্তু সরাতে আবারও বল প্রয়োগ করছে পুলিশ সদস্যরা। এবং কিছুক্ষণ আগে কিন্তু দেশীয় মধ্যে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই আন্দোলনকারীদেরকে সরাতে কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তবে ছত্রভঙ্গ হলেও তারা কিন্তু আবারও একত্রিত হচ্ছেন এবং জড়ো হয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন সামনে কাকরাইল মোড়ে কিন্তু অবস্থান ধরে রাখার তারা চেষ্টা করছিলেন। এবং এই মুহূর্তে আবারও পুলিশ সদস্যরা তাদেরকে সরে যেতে বলছিলেন এবং তাদের উপর চাপ প্রয়োগ করে কিন্তু তাদেরকে মৎস্য ভবনের দিকে সরে যেতে বলছিলেন। তারা আমাদেরকে মেরে ফেলুক, আমরা বুক পেতে দিয়েছি, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাদের উপর আমরা কোনো প্রকার আক্রমণ করব না বলছিলেন আসলে একজন আন্দোলনকারী। এই মুহূর্তে কিন্তু আবারও পুলিশ বল প্রয়োগ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আন্দোলনকারীদেরকে এবং তারা কিন্তু কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছিলেন, তবে তাদেরকে সেখান থেকেও সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা এবং বারবার বলছিলেন তারা যেন এই স্থানটিতে সরে যান, যেহেতু এই স্থানে অর্থাৎ কাকরাইল মোড় সহ এই আশেপাশের বিভিন্ন স্থানে কিন্তু 144 ধারা জারি রয়েছে নিরাপত্তার স্বার্থে। সেই বিষয়টি কিন্তু পুলিশ সদস্যরা বিশেষ করে রমনাজুরের ডিসি মাসুদ আলম আলটিমেটাম দিয়েছিলেন 10 মিনিটে, সেই 10 মিনিটের আলটিমেটাম শেষ হওয়ার পরে কিন্তু অ্যাকশনে গিয়েছে পুলিশ সদস্যরা এবং জল কামান বিভিন্ন রঙিন পানি দিয়ে কিন্তু জল কামান ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। তবে সেখানেও তাদেরকে সরানো না গেলে পরবর্তী সময় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও কিন্তু তাদেরকে এই স্থান ছেড়ে যেতে বাধ্য করছিলেন পুলিশ সদস্যরা। তবে তারা কিন্তু এক স্থানে সরে গেলেও অন্য পাশ দিয়ে তারা আবারও একত্রিত হন এবং পুলিশ সদস্যরা তাদের উপর কিন্তু বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে এবং সরিয়ে দিচ্ছিলেন এবং মৎস্য ভবনের দিকে তারা যেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা। কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছিলাম আমরা দেশ রূপান্তরের লাইভে, যেখানে একজন আন্দোলনকারীর সন্তান যেমনটি বলছিলেন তাদের একজন চাকরিচ্যুত বিডিআর সদস্যের সন্তান যেমনটি বলছিলেন তারা মরে গেলেও আজকে তারা এই স্থান ছাড়বেন না এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের দাবি আদায় না হলে তারা এখানেই থাকবেন, এদের যদি তাদের মৃত্যু হয় তবু তারা এই স্থান ছাড়বেন না। তবে পুলিশ সদস্যরা কিন্তু আরও বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ সদস্য তাদেরকে যেমন বল প্রয়োগ করছে তার পিছনে কিন্তু রয়েছেন বিজিবি সদস্যরা, এছাড়াও র্যাবের সদস্যরাও কিন্তু অবস্থান করছেন এই কাকরাইল মোড়ে এবং যে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে কিন্তু তারা চেষ্টা করছিলেন এবং কয়েক দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এছাড়া কিন্তু জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু কাকরাইল মসজিদ সংলগ্ন যে ফুটপাত তার পাশেই কিন্তু পুলিশ সদস্য তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এছাড়াও সাধারণ যারা রয়েছেন পথচারী তাদেরকেও কিন্তু এখান থেকে সরে যেতে বলছিলেন পুলিশ সদস্যরা। রাস্তার দুই পাশেই কিন্তু অবস্থান এই আন্দোলনকারীদের এবং তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া যারা কিন্তু কারাবন্দী রয়েছেন তাদেরকে কারা মুক্তি প্রদান করতে হবে, এছাড়া বিডিআর এর নাম পুনঃস্থাপন করতে হবে। সেই দাবিগুলো নিয়েই কিন্তু বেশ কিছু যাবত অবস্থান করছিলেন জাতীয় জাদুঘরের সামনে এই আন্দোলনকারীরা এবং গত 5 আগস্টের পর থেকে কিন্তু তারা লাগাতার কর্মসূচি দিয়ে আসছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ না আসে তারা কিন্তু বারবার আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে কিন্তু তারা জানাচ্ছিলেন এবং তারা অভিযোগ করছিলেন সরকারের কোনো একটি মহল তাদের এই দাবি মেনে নিচ্ছে না এবং যার কারণে তারা বাধ্য হচ্ছেন রাস্তায় থাকতে। এবং এবার কিন্তু তারা বলছিলেন তারা এই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা ছেড়ে যাবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আগের লাইভ থেকে
পুলিশ সদস্যরা প্রচুর বাঁশি শব্দে তাদেরকে এখান থেকে সরে যেতে বলছিলেন এবং বারবার তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। মানব শিকলের মতো কিন্তু তারা শিকল তৈরি করে এই আন্দোলনকারীদেরকে সরে যেতে বাধ্য করছিলেন এবং তাদেরকে পুশ করে কিন্তু যেই মৎস্য ভবনের দিকে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা। তবে বারবার তাদের দাবির বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যারা রয়েছেন, এছাড়াও তাদের পরিবার সদস্য যারা আন্দোলনকারী রয়েছেন তারা বারবার বলছিলেন এবং তারা হাসি মুখে কিন্তু বলছিলেন তারা তাদের দাবি আদায় করতে চান এবং তারা একটি সুশৃঙ্খল বাহিনীর, যেহেতু তারা বিডিআর সদস্য ছিলেন, তারা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, তারা কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চান না। তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং তবে পুলিশ কিন্তু তাদের কোনো কথাই কর্ণপাত করছে না। তারা বলছিলেন তারা যেন এই স্থানটিতে ছেড়ে দেন এবং পুলিশ বলছিলেন এই স্থানটি 144 দ্বারা জারি রয়েছে, যার কারণে পুলিশ কোনোভাবেই তাদেরকে এই স্থানে অবস্থান করতে দিবেন না, যার কারণে কিন্তু এই আন্দোলনকারীদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু যেই কাকরাইল মসজিদ পেরিয়ে কিন্তু যে রমনার যেই গেটটি রয়েছে সেটিও কিন্তু অতিক্রম করেছে, এই আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছে পুলিশ সদস্যরা। অপর পাশে কিন্তু দেখা যাচ্ছে যেই আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছিলেন এবং তাদেরকে এই পাশ দিয়েও কিন্তু পুলিশ সদস্যরা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমাদের বিডিআর সদস্য 100 জন বিডিআর সদস্য আহত হয়েছে। তারা আমাদের নিরপরাধ বিডিআর উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, বুলেট, রাবার বুলেট এবং কাঁদানি গ্যাস, পানি ইত্যাদি মেরে আমাদেরকে প্রতিহত করেছে। আমরা নিরপরাধ বিডিআর এর বিচার চাই। যেমনটি শুনছিলাম আসলে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মাঝেও কিন্তু অবস্থান করছিলেন এই আন্দোলনকারীরা এবং তারা বলছিলেন তারা এই অবস্থান ধরে রাখবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পরও কিন্তু এই আন্দোলনকারীরা বলছিলেন তারা এবং একজন কিন্তু তাদের সহকর্মীদের যারা আন্দোলনকারীদেরকে কিন্তু উজ্জীবিত করে আবারও যমুনা অভিমুখে যাওয়ার কথা বলছিলেন এবং তিনি বলছিলেন তারা ন্যায্য বিচার পাননি এবং সেই অভিযোগ করে কিন্তু যারা সরে এসেছেন পুলিশের অবস্থানের কারণে তাদেরকে কিন্তু আবার উজ্জীবিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তারা যেন আন্দোলনে আবার অংশ নেয় এবং কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যান সেই বিষয়টি কিন্তু তিনি অনুরোধ করছিলেন এই আন্দোলনকারীদেরকে। বেশ কয়েকজন বিডিআর সদস্যরা কিন্তু বসে পড়েছেন রাস্তায় এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোনোভাবেই এই কাকরাইল মোড় ছাড়বেন না এবং সেই বিষয়টি কিন্তু তারা করছিলেন বারবার। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এক পাশে কিন্তু মৎস্য ভবনের দিকে সরিয়ে নিয়েছে, অপর পাশে কিন্তু এই আন্দোলনকারীরা এই পাশটিতে যে অর্থাৎ যেই কাকরাইল মসজিদের উল্টো পাশে কিন্তু তারা অবস্থান করছিলেন, তাদেরকে আবারও সরিয়ে নিতে পুলিশ সদস্যরা কিন্তু আবারও তাদেরকে চেষ্টা করছিলেন সরিয়ে নেওয়ার জন্য। যেমনটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের যে রমনাজনের ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এসে আবারও এই পাশটিতে এসে ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মাঝেও কিন্তু পুলিশ এবং চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন কাকরাইল মোড়ে এবং এই মুহূর্তে কিন্তু যে অপর পাশটিতে অবস্থান করছিলেন এই আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। যারা বসে পড়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা এবং তারা যারা বসে পড়েছিলেন তাদেরকে সরিয়ে দিতে সরানোর চেষ্টা করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু একজনকে
মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন তারা পুলিশের উপর কোনো ধরনের আক্রমণ করেননি, তবে তাদেরকে কেন সরানো হচ্ছে সেই বিষয়টি কিন্তু বলছিলেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে কিন্তু যেই দুই পাশেই কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে পর্যন্ত কিন্তু নিয়ে এসেছে আন্দোলনকারীদের এবং দুই পাশেই কিন্তু তাদেরকে সরিয়ে এই মুহূর্তে বা তাদেরকে কাকরাইল মসজিদের স্থান থেকে সরিয়ে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পর্যন্ত নিয়ে এসেছে এবং এই মুহূর্তে যে বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায় না হলে তারা এই স্থান কোনোভাবেই ছাড়বেন না এবং কিছুক্ষণ আগে কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারীরা যে বিষয়টি বলছিলেন তাদের মৃত্যু হলেও তারা দাবি আদায় না করে এই স্থান কোনোভাবেই ছাড়বেন না এবং এই মুহূর্তে কিন্তু কাকরাইল মসজিদ কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু মৎস্য ভবনের দিকে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু সামনে রয়েছে, পিছনে কিন্তু রয়েছে র্যাব সদস্যরা, এছাড়া বিজিবির সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে কাকরাইল মোড়ে। তবে শুধুমাত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা এবং পুলিশ বল প্রয়োগ করে কিন্তু তাদেরকে সরে যেতে বাধ্য করছে। কিছুক্ষণ আগে কিন্তু যেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে রমনা যে ডিসি মাসুদ আলম রয়েছেন তিনি কিন্তু 10 মিনিটের একটি আলটিমেটাম ঘোষণা করেছিলেন, 10 মিনিটের মধ্যে যদি তারা এই স্থান না ছেড়ে যান তবে তারা কিন্তু পুলিশ কঠোর হবেন এবং সেই 10 মিনিট অতিক্রম করার পরেই কিন্তু পুলিশ সদস্যরা জল কামান নিক্ষেপ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। তবে সেখানে জল কামান এবং রঙিন পানিতেও কিন্তু স্থান ছাড়াতে পারেননি পুলিশ সদস্যরা এই আন্দোলনকারীদেরকে। পরবর্তী সময়ে কিন্তু দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, তবুও কিন্তু তারা সরে যাননি। যে বিষয়টি কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন তারা কোনো পুলিশ সদস্যের উপর আক্রমণ করেননি, কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কিছুই করেনি, তবে তাদেরকে কেন এখান থেকে সরে যেতে হবে। পুলিশ সদস্যরা যেমনটি কিন্তু আলটিমেটাম ঘোষণার সময় পুলিশ সদস্য যেমন বলছিলেন, কর্মকর্তা মাসুদ আলম যেমনটি বলছিলেন এই স্থানটি অর্থাৎ কাকরাইল মোড় সহ কিন্তু এই সংলগ্ন আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু 144 ধারা জারি রয়েছে, অর্থাৎ এই স্থানে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে এবং সেই সময় কিন্তু রমনা ডিসি মাসুদ আলম বলেছিলেন এই স্থানটিতে সকল ধরনের সভা সমাবেশ অবৈধ এবং যার কারণে তিনি 10 মিনিটের আলটিমেটাম ঘোষণা করার পরেও কিন্তু যখন আন্দোলনকারীরা সরে যাননি তখন কিন্তু বাধ্য হয়ে পুলিশ যেমনটি বলছিলেন তারা বাধ্য হয়ে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছেন জননিরাপত্তার স্বার্থে এবং প্রধান উপদেষ্টা এছাড়া প্রধান বিচারপতির বাসভবন যেহেতু এখানে তাদের সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু এই স্থানটিতে আন্দোলনকারীদেরকে সরিয়ে যেতে বাধ্য করেছেন পুলিশ সদস্যরা এবং যেমনটি বলছিলেন আন্দোলনকারীরা তাদের যতক্ষণ তাদের দাবি আদায় হচ্ছে তারা কিন্তু ততক্ষণ এই স্থান অবস্থান ধরে রাখবেন, তবে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।